এই যে 10 দিরহাম, এক পাত্র পানি নেব। 10 দিরহাম? কিসের 10 দিরহাম? আজকে প্রতি পাত্র পানি 20 দিরহাম। 20 দিরহাম? কালকেই তো 10 নিলেন। হ্যাঁ, আজ দাম বেড়ে গেছে, আজকে থেকে 20 দিরহাম। বেড়ে গেছে মানে? এটা কি মগের মুল্লুক পেয়েছেন নাকি যে ইচ্ছা মতো দাম বাড়িয়ে দেবেন? সারা গ্রামের ভিতর শুধু আমার এই কূপে মিষ্টি পানি আছে, তাই পোষাইলে নাও, না পোষাইলে যাও। কিন্তু এভাবে যদি প্রতিদিন দাম বাড়িয়ে দেন তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে। এত কথা শোনার সময় নেই। আমার কূপের পানি এখন স্বর্ণের চেয়েও দামি। 20 দিরহাম তো কমই হয়ে যায়, কোনো কম হবে না। আজকের দাম 20 দিরহাম, এটাই শেষ কথা। এই পরের জন আসো। ভাই, আমার কাছে শুধু 10টা দিরহাম আছে। আমার ছেলেটা তৃষ্ণায় ছটফট করছে। আজকের মতো এক পাত্র পানি দেন ভাই, আমি বাকিটা কালকে দিয়ে দেব। না না, কোনো বাকি হবে না। এই পরের জন আসো তো। এই ইহুদি আমাদের রক্ত চুষে খাচ্ছে। এর বিন্দু মাত্র মানবিকতা নেই। মানুষদের অসহায় অবস্থায় সুযোগ নিয়ে গলা কাটার দাম হাঁকাচ্ছে। আমার অসুস্থ ছেলেটাকে এক ফোঁটা পানিও দিল না। এই যে ভাই, আমার থেকে কিছু পানি নিয়ে তোমার ছেলের তৃষ্ণা মিটাও। আপনার অনেক শুক্রিয়া ভাই। কে মরলো আর বাঁচলো তা দেখে তো আমার লাভ নেই। তোমাদের দুঃখের গল্প দিয়ে তো আর আমার ব্যবসার খাতা ভরবে না। আমি ব্যবসায়ী, আমি ওইসব আবেগ টাবেগ বুঝি না। টাকা দিবা, পানি নিবা। বেশি কথা বললে কাল থেকে পানি বেচাই বন্ধ করে দেব, তখন সব গলা ফেটে মরবা। এই ইহুদির বিন্দু মাত্র মানবিকতা নেই। প্রতিদিন পানির দাম বাড়াচ্ছে ইমাম সাহেব। বিনামূল্যের পানি এখন 20 দিরহাম। এভাবে দাম বাড়ালে তো আমাদের তৃষ্ণায় মরতে হবে। হ্যাঁ, বেটা ইহুদি মুসলমানদের দেখতেই পারে না। আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি ইমাম সাহেব, একটা কোনো উপায় বের করেন। এটা এখন আর কোনো ব্যক্তিগত সমস্যা নয় রহিম, গ্রামের সবার সমস্যা। আজ বিকেলে সবাইকে নিয়ে মসজিদে আসো। এটা সবাইকে নিয়ে বসে আলোচনা করে সমাধান করতে হবে। বাঘের ভয়ে উঠলাম গাছে আর সাপ বলে পেয়েছি কাছে। কাফের জাতির কাছ থেকে রক্ষা পেতে এই গ্রামে এসে আশ্রয় নিয়েছিলাম, আর এখানে ইহুদি একাই সবাইকে মেরে ফেলার উপক্রম করছে। যেহেতু কূপ তার জমিতে, তাই আমাদের আসলে ওই কূপের ব্যাপারে কিছুই করার নেই। তাহলে আমরা কি এবার পানির অভাবে মারা যাব? মাঠের ভিতরে যে 2টা নতুন কূপ খনন করার কথা হচ্ছিল, তার কি অবস্থা রহিম? পানি নেই। আমরা অনেক দূর পর্যন্ত খুঁড়েছি, কিন্তু তবুও পানির দেখা পাইনি। আমাদেরটাই পানি পেয়েছি, কিন্তু লবণের জন্য খাওয়াই যায় না। তবে কি আবার আমাদের এই গ্রাম ছেড়ে যেতে হবে? আমরা কি যাযাবর যে গ্রাম ছাড়বো? আমাদের একটা উপায় খুঁজতেই হবে। যদি আমাদের ভিতরে কেউ এই কূপটা ইহুদির কাছ থেকে কিনতে পারে, তবেই আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি। কিন্তু কে কিনবে? আর কিনলেও ওই ইহুদি যে গলা কাটার দাম চাইছে, তাতে কারো পক্ষে ওই কূপ কেনা সম্ভব হয়নি। কেউ কিনতে গেলে তার সহায় সম্পত্তি সব কিছু খরচ করে ফেলতে হবে। কে এত বড় ঝুঁকি নেবে? জানি না, তবে যদি কোনো ব্যক্তি এই কূপটা কিনে সব গ্রামবাসীর জন্য সদকা করে দেয়, তবে তার জন্য জান্নাত আছে। হ্যাঁ, এটা কি বললেন ইমাম সাহেব? এই কূপ কিনে সদকা করলে তার জন্য জান্নাত আছে? এই ফতোয়া কোথায় পেলেন আপনি? এইটা কি আর মুখের কথা? একজনের সহায় সম্পত্তি সব লাগবে এই কূপ কিনতে, তার উপর সদকা করে দেওয়া। আপনি মানে বুঝতেছেন? হ্যাঁ, এটা একটা কঠিন সমস্যা, সম্পূর্ণ গ্রামের সমস্যা। আজ থেকে বহু বছর আগে মদিনায় এমনই একটা ঘটনা ঘটেছিল। এক ইহুদি সুযোগ বুঝে প্রতিদিন তার কূপের পানির দাম বাড়িয়ে দিত। সবাই অতিষ্ঠ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান চান। তখন নবীজি সাহাবীদের বলেন, যে ব্যক্তি ইহুদির কাছ থেকে কূপটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দেবে, তার জন্য জান্নাত আছে। আর সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত অর্থ দিয়ে কূপটি কিনে মুসলিমদের জন্য সদকা করে দেন। আজ একই রকম পরিস্থিতি। আজও কেউ চাইলে তার দুনিয়ার সম্পদের বিনিময়ে জান্নাত কিনতে পারে। কিন্তু কে কিনবে ইমাম সাহেব? আমাদের তো আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই যে এই কূপ গ্রামবাসীর জন্য সদকা করে জান্নাত কিনবে। ওই পরিমাণ ইমানের জোর সাহাবীদেরই ছিল, আমাদের নেই।
সদকা না করতে পারুক, অন্তত কূপটা কিনতে পারলেও তো জানবো কোনো মুসলিমের কাছে আছে, যার অন্তরে অন্তত আল্লাহর ভয় আছে। সে নিশ্চয়ই আমাদের সাথে অন্যায় করবে না। কিন্তু কে কিনতে পারবে ওই কূপ? এখানে তো কেউই অত ধনী না। আমি কিনবো ইমাম সাহেব। আলী, আলী ভাই, কিন্তু এত টাকা কোথায় পাবে আলী? আমার সঞ্চিত অর্থ হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বিশাল না, কিন্তু আমি আমার ভাইদের এই কষ্ট আর দেখতে পারছি না। আমি আমার সমস্ত সঞ্চয় দিয়ে এই কূপ কিনবো ইনশাআল্লাহ। নিশ্চয় আল্লাহ আমাকে সাহায্য করবেন। কিন্তু আমি তো কূপ বেচবো না। পাগল নাকি? এটা আমার লাভজনক ব্যবসা। পাগল না হলে কেউ বেচে? আপনি একটা দাম বলেন, আমি এখানে দাঁড়িয়েই কিনবো। আমি টাকা নিয়ে এসেছি। যা বেচবই না তার আবার কি দাম বলবো? হ্যাঁ, আপনি একটা দাম বলেন। তুমি তো দেখছি আমার সোনার ডিম পাড়া হাঁস কেড়ে নিতে এসেছো। আপনি চাইলে আমি নগদ 1000 দিরহাম দেব, এখনই দেব। 1000? 1000 কোনো দাম হলো? কত হলে বেচবেন? 5000 দিরহাম? 5000 ইনকাম করতে আপনার অনেক দিন লেগে যাবে। তার চেয়ে ভালো না একবারে হাতে পেয়ে যাবেন এতগুলো অর্থ। খুব কূপ কেনার শখ হয়েছে? ঠিক আছে, বেচবো, কিন্তু দাম নেব 20,000 দিরহাম। 20,000 দিরহাম? 20,000 দিরহাম? এ তো অনেক অর্থ। হ্যাঁ, 20,000 দিরহাম। 1 দিরহামও কম হবে না। কিনলে বলো, এখনই বেচে দেবো। ঠিক আছে, আমি 20,000এই কিনবো। পুরো গ্রামবাসীর বিপদ বলে কথা। হ্যাঁ, 20,000 রাজি হয়ে গেল। নিশ্চয় এই লোকের আরো বড় কোনো পরিকল্পনা আছে। আমার কাছ থেকে কিনে নিজে বেশি দামে বেচবে। না, এই কূপ হাতছাড়া করা যাবে না, বরং কাল থেকে আরো দাম বাড়িয়ে দেব। না বাপু, আমি এই কূপ বেচবো না। কেন? আপনার দামেই তো রাজি হয়েছি। এইটা আমার রোজগারের একমাত্র পথ। ব্যবসা বন্ধ করলে আমি খাবো কি? তাহলে একটা কাজ করেন, আপনি কূপের অর্ধেকটা বিক্রি করেন। অর্ধেক? কূপ কি আলাদা করে কাটা যায়? না, কাটা যায় না, তবে সময় ভাগ করা যায়। মানে? একদিন আপনি পানি তুলবেন, পরের দিন আমি পানি তুলব। এই শর্তে কূপের অর্ধেকটা বিক্রি করলে ব্যবসাও আপনার হাতে থাকবে, আবার একবার একটা মোটা অর্থও পাবেন, যা অন্য কাজেও লাগাতে পারবেন। এতে দুই দিক থেকেই আপনার লাভ হলো। আপনার কি মনে হয়? মনে হয় ভালোই প্রস্তাব। এই ব্যবসাটাও থাকলো, আবার বাকি টাকাটা অন্য ব্যবসায় লাগাতেও পারবো। আর চাইলে পুরোটা বিক্রি করতে পারেন। না না, পুরোটা না, তোমার কাছে অর্ধেক কূপই বিক্রি করব। আজকের দিন তো প্রায় শেষ। কালকে আমি পানি উঠাবো, তারপর পরশু তুমি উঠাবা, ঠিক আছে? ঠিক আছে। এখন চুক্তির কাগজ আনো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলী ভাই আজকে কত নেবে আল্লাহই ভালো জানে। যায় নিক, ন্যায্য মূল্যই নেবে ইনশাআল্লাহ। প্রিয় গ্রামবাসী, ধর্মের ভাইরা, আজকে আমাদের পানি তোলার দিন। আজকের দিন এই কূপের পানি সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত করে দিলাম। যার যার প্রয়োজন মতো আজকের এবং আগামীকালের জন্য পানি তুলে নিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আলী ভাই। আলহামদুলিল্লাহ। আজকেও সবাই 2 দিনের জন্য পানি উঠিয়ে রাখেন। আবার পরশুদিন আমাদের পালা আসবে। এর মাঝে যেন কারো পানির অভাব না থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিন পার হয়ে যায়, কেউ পানি নিতে আসে না, ব্যাপার কি? ও নাজিম, রাখাল, কেউ পানি নেবে না? আজ মাত্র 10 দিরহামে দিয়ে দেবো। লাগবে না। 5 দিরহাম। লাগবে না। হঠাৎ তোদের আর কারো পানি লাগছে না? আলী ভাই ওদের বিনামূল্যে পানি দিচ্ছে, তাই যে যার প্রয়োজন মতো 2 দিনের পানি তুলে রাখে। তাই আর কেউ পানি নিতে আসছে না। আবার কালকে আসবে। হ্যাঁ, কি বলিস রে?
তাহলে তো আমার ব্যবসা শেষ। ওরা প্রতিবার দুদিনের পানি উঠিয়ে রাখলে আমার দিন তো কোনো খরিদ্দারি থাকবে না। আমার তো ব্যবসা লাল বাত্তি, আর ওদিকে কুপো বেচেছি অর্ধেক। আমার তো দুই দিকে লস হয়ে গেল। তাড়াতাড়ি আলীকে খুঁজতে হবে, চল চল। এখন এ অর্ধেক দিয়ে আমি কি করব আলী ভাই? দয়া করে কূপের বাকি অর্ধেকটাও কিনে নাও। কেন, আপনার ব্যবসার কি হবে? তোমার কৌশলের কাছে আমি হেরে গেছি আলী। তোমার একদিনের কৌশলে আমার ব্যবসা সম্পূর্ণ বন্ধ। আমার কাছে কেউ পানি কিনতে আসছে না। আমার দিরহামের পুটলি এবার শেষ হয়ে যাবে। কেন, আপনি দাম কমিয়েও তো দেখতে পারেন। লাভ নেই, তোমার উদ্দেশ্য আমি বুঝে গেছি। দয়া করে বাকি অর্ধেক কূপও কিনে নাও ভাই। কিন্তু বাকি কূপ তো আমার দরকার নেই, আর অদরকারি বস্তুর জন্য তো 10,000 দিরহাম খরচ করার কোনো মানে নেই, তাই না? আমার কোনো চাহিদা নেই ভাই, যেটা ন্যায্য দাম তাই দাও, তাতে আমি রাজি। ঠিক আছে ভাই, আমি আপনার বাকি অর্ধেক কূপও কিনে নিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 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 আলী, প্রতিদিন তো বিনামূল্যে পানি দিলে তোমার খরচ উঠবে না। তার চেয়ে বরং চিন্তা ভাবনা করে একটা অল্প কিছু মূল্য নির্ধারণ করো। হ্যাঁ, যেটা গ্রামবাসীর জন্য কষ্টের কারণ না হয়, আবার আপনারও কষ্ট না হয়ে যায়। আমি ইতিমধ্যেই চিন্তা করেছি সলেমান চাচা, ইমাম সাহেব। হে প্রিয় ধর্মের ভাইরা আমার, আজ থেকে আপনাদের আর একবারে 2 দিনের পানি নেওয়ার দরকার নেই। এখন এই নীলকূপের সম্পূর্ণ মালিকানা আমার হাতে। আমি সবার সামনে ঘোষণা করছি, আজ থেকে এই নীলকূপের প্রতিটা ফোঁটা পানি আল্লাহর পথে, আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় সবার ব্যবহারের জন্য স্থায়ীভাবে সদকা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে এই পানির জন্য আর কেউ কোনোদিন কোনো মূল্য নেবে না। এটি চিরদিনের মতো সবার জন্য উন্মুক্ত করে দিলাম। হ্যাঁ, আমি কি ঠিক শুনলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আলী ভাইয়ের এই সদকা কবুল করেন, আর সম্পদ বহু গুণে বৃদ্ধি করে দেন। আজ আপনি আমাদের মাঝে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভাব পূরণ করলেন। আলী ভাই, আপনি এমনটা কিভাবে করলেন? এত বড় সদকা! সেদিন আপনি যখন বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কূপটি কিনে দেবে তার জন্য জান্নাত আছে, আর সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপটি কিনে দেন। তিনি যেমন সেদিন দুনিয়ার সম্পদের বিনিময়ে জান্নাত কিনেছিলেন, আমি শুধু ওনার পথ অনুসরণ করেছি। আমিও আমার দুনিয়াবি সমস্ত সম্পদের বিনিময়ে জান্নাত কিনতে চেয়েছি। হ্যাঁ আলী ভাই, আল্লাহ নিশ্চয় আপনাকে পুরস্কৃত করবেন। আমিন।